হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ভিডিওস। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমাদের ওই এক্স নতুন একটি পার্টনারশিপের সাথে জয়েন হয়েছে, আর আমাদের ওই এক্সের প্রাইস কত থাকবে, আর আমরা ওই এক্স কয়েন কবে হাতে পাবো, আর আমরা কবে সেল করতে পারবো, এই সম্পর্কিত বিষয় নিয়ে আজকের এই ভিডিও। সো আমাদের সাথেই থাকুন। তো প্রথমত যে বিষয়টা আপনাদের সাথে বলবো সেটা হচ্ছে আমাদের যে ওইএক্স যে কয়েনটা, সেটা আসলে একটি নতুন পার্টনারশিপের সাথে যুক্ত হয়েছে। সেটা হচ্ছে আমাদের গেম প্যাড। তো এই বিষয়ে দেখতে হলে আমাদের চলে যেতে হবে আমাদের ওইএক্সের টুইটার পেজে। তো আমরা এখন চলে যাচ্ছি ওইএক্সের টুইটার পেজে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে নিউ পার্টনারশিপ সেটা হচ্ছে গেম প্যাডের সাথে। তো গেম প্যাড এখানে যে বিষয়গুলো প্রোভাইড করছে সেটা হচ্ছে আমাদের এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাল্টি চেইন, ওয়েব 3 অ্যান্ড ডিইএফআই। এখন যদি আপনারা বলেন যে এগুলোর আসলে কাজটা কী, তো এটা হচ্ছে একটি কয়েন মার্কেটে আসার জন্য আসলে এটা প্রয়োজন। কারণ আপনি যখন একটা চেইন থেকে অন্য চেইনে আপনার ক্রিপ্টো ট্রানজ্যাকশন করতে যাবেন, তখন প্রয়োজন হয় মাল্টি চেইনের। আর ওয়েব 3 তো বর্তমানে সব থেকে একটি জনপ্রিয় একটি সিস্টেম, যেটা আসলে সব কয়েনই মানে বর্তমানে ইউজ করছে, কারণ এটার সিকিউরিটি অনেক বেশি, অনেক হার্ড। আর ডিএফআই একটি কয়েনে আসলে ভিজিবিলিটি আর হচ্ছে এটার লিকুইডিটিকে মেনটেন করতে সাহায্য করে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে গেম প্যাড আসলে ওই এক্সের জন্য কত বড় একটা আসলে অ্যাচিভমেন্ট। কারণ এটি আসলে যেহেতু একটি বড় আসলে একটা একটা কোম্পানি, সো এটা আসলে আমাদের ওই এক্সের যে প্রাইসটা, আসলে এটার প্রাইসটা ইনক্রিজ করতে সাহায্য করতে পারে, এবং হচ্ছে এটা কয়েনটাকে আসলে একটা সিকিউর জোনে পৌঁছাতে সাহায্য করতে পারে। তো বিষয়টা হচ্ছে যে আমাদের যে ওই এক্স, এটা দিনে দিনে আসলে অনেক বড় বড় আসলে পার্টনারশিপগুলো অ্যাচিভ করছে, যার ফলে আসলে আমাদের যে কয়েনটা সেটার পোটেনশিয়ালিটি অনেক বেড়ে যাচ্ছে। তো একটা কয়েনের প্রাইস কী হবে বা এটা ইন ফিউচারে কত দূর পৌঁছাবে, আসলে সেটা ডিপেন্ড করে আসলে সেই কয়েনের ফলো আপ মার্জিনের উপরে, যে এটা আসলে কোন কোন বিষয়গুলো ফলো করছে, বা এটার আসলে মার্কেট ক্যাপটা কত বড়, আর হচ্ছে এটার পার্টনারশিপটা কেমন। কারণ আমরা যখন একটি কয়েনে ইনভেস্ট করতে যাই, তখন আমরা এই জিনিসগুলো খেয়াল করি যে কয়েনটার মার্কেট ক্যাপ কত, এটা আসলে কোন বিষয় নিয়ে কাজ করছে, বা এটার আসলে ইন ফিউচারে প্ল্যান কী কী আছে, বা এটার আসলে বর্তমান যে ওয়ার্কিং ক্যাপাসিটি, সেটার আসলে আউটফিট বা ফিডব্যাকটা কেমন। তো এই সকল বিষয়ের উপরে হচ্ছে আমরা একটা কয়েনে ইনভেস্ট করি। তো ইনভেস্টর যখন এখানে ইনভেস্ট করবে, এই বিষয়গুলো দেখে ইনভেস্ট করবে। তো যখন তারা দেখবে যে আসলে এগুলো আসলে প্রপারলি করা হয়েছে, বা এগুলো আসলে এক্স্যাক্টলি ওয়েতে করা হয়েছে, তো তারা এখানে বিনা দিতে এখানে ইনভেস্ট করতে পারে। তো যার ফলে আমাদের উইক্স যে প্রাইসটা, এটা আসলে ইন ফিউচারে 100 থেকে 120 বা 130 পর্যন্ত পৌঁছে যেতে পারে। তো যদি আপনারা এটাকে হোল্ড করতে পারেন, তাহলে এটা আপনাদের জন্য একটি জাস্ট গোল্ড কয়েনের মতো কাজ করবে। তো আপনারা যখন লিস্টেড হবে, মানে যে আমাদের যে ওয়েক্স কয়েনে যখন লিস্টিং হবে, তখন যদি আপনারা $3 $4 আসলে সেল করেন, তো আসলে এটা বিষয়টা হয়ে দাঁড়াবে আসলে আপনার নিজেরই ক্ষতি। কারণ এটা ইন ফিউচারে দাম বাড়তে পারে। তবে বিষয়টা হচ্ছে সব না সেল করে অন্তত কিছু আপনাদের কাছে রেখে দেওয়া উচিত, আমার যেটা মনে হয়। কারণ যে আপনি 10টা 20টা বা 15টা আপনি আপনার আপনার নিজের কাছে রেখে দিতে পারেন, আর বাকি সেল করে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছার উপর আসলে ডিপেন্ড করে। তো এই যে বিষয়টা, এটা আসলে সর্ব কয়েনের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ সব কয়েন সেল করা উচিত না, কিছু কয়েন হাতে রাখা উচিত। কারণ কোন কয়েন আসলে কোন পর্যায়ে যে উপরে উঠবে, বা এটা আসলে প্রাইসটা কেমন হবে, আসলে সেটা আসলে আগে থেকে বলা পসিবল না। অনেক ইউটিউবার অনেকে বলে যে এটার মানে প্রাইস আসলে $20 $30, অনেকেই বলতেছে এটা $60 পর্যন্ত পৌঁছাবে প্রাইস, অনেকে বলতেছে এটাকে 20 সেন্ট হবে, 50 সেন্ট। আসলে ভাই, এগুলো আসলে কিছুই না, এগুলো আগে থেকে আসলে প্রেডিক্ট করা পসিবল না। কারণ এই যাবৎকালে অনেক কয়েন আসছে, অনেকগুলো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসছে, এবং তাদের সাথে আমরা ছিলাম। সো আমরা আসলে যেটা দেখছি আসলে সেগুলো আসলে সম্পূর্ণ আলাদা। কারণ এটা $5 আসবে, সেটা আগে থেকে বলা পসিবল না। তবে আমরা আশা করছি যে এর যে আসলে যে ভিজিবিলিটি, বা এর যে আসলে পার্টনারশিপের যে ক্যাপাসিটি, আসলে সেটার উপরে ডিপেন্ড করে আমরা বুঝতে পারছি যে এটার প্রাইসটা অনেক ভালোই আসবে, যেটা আশা করা যাচ্ছে। আনুমানিক মানে $3 থেকে $4 বা $1 ভিতর। এটা সম্পূর্ণ আমার আন্দাজ নির্ভর। এর থেকে বেশি হতে পারে, আবার এর থেকে কম হতে পারে। এর থেকে বেশি হওয়ার পসিবিলিটি নাই। তো এখন যে বিষয়টা বলবো, আসলে এটা আমরা কবে মার্কেটে আসবে, বা কবে আমরা এটা নিতে পারবো।
তো আসলে এটা আমাদের নিতে গেলে আমাদের ওয়েট করতে হবে, কারণ একটি কয়েন আসলে পূর্ণাঙ্গভাবে আসলে সকল ধরনের কার্যকলাপ পরিপূর্ণভাবে না শেষ করে আসলে মার্কেটে আসতে পারে না। কারণ অনেকেই তো আছে যারা আসলে কয়েন মার্কেটে আসলে সেটা আসলে সেল করার জন্য বসে আছে। তো আপনি একটা কয়েন মার্কেটে আনলেন, সেটার কার্যক্ষমতা পূর্ণ হলো না, অথচ আপনার কয়েন সেল করে মার্কেট থেকে সবাই বেরোয় গেল। তো বিষয়টা কয়েনের জন্য একটা ব্যাটস একটা ইফেক্ট না। তো এটা হচ্ছে মেন বিষয়, যে কয়েনটা আসলে তার পূর্ণাঙ্গ কাজ শেষ না করে কখনো মার্কেটে আসে না। তো আপনাদের ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। এখনও পর্যন্ত তেমন কোনো আপডেট আসে নাই যে আসলে যে কবে এটা আসলে মার্কেটে আসবে। অনেকে বলতেছে 29 তারিখ, 30 তারিখ। আসলে এটা আসলে আমার মনে হয় যুক্তিসঙ্গত কথা না, কারণ যখন আসবে তখন তো আপনার আপডেটের মাধ্যমে বুঝতে পারবেন। আর সবথেকে বড় বিষয় হচ্ছে কয়েনটা আসলে মার্কেটে আসছে কি না সেটা বোঝার জন্য আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে আমরা যখন কয়েনটা মাইনিং করছিলাম তখন ছিল ডিপোজিটে, দেন আসছে আমাদের অ্যাভেলেবেল ব্যালেন্স। আর যখন আমাদের এটা আসবে ট্রান্সফার ব্যালেন্স, আমি আপনাদেরকে আবারও বলছি, যখন এটা আসবে আমাদের ট্রান্সফার ব্যালেন্সে, তখন মনে করবেন যে হ্যাঁ আমাদের কয়েনটা এখন নেওয়ার সময় হয়েছে, এর আগে না। কারণ আমরা যখন কোর কয়েনটা মাইনিং করেছিলাম, আমি আপনাদেরকে দেখাই, আমরা যখন কোর কয়েনটা মাইনিং করেছিলাম তখন আমাদের প্রথমে ছিল ডিপোজিট, দেন আসছিল উইথড্র, দেন আসছিল ট্রান্সফার, তারপর আমাদের এখানে উইথড্র লিঙ্কটা সাবমিট হয়েছিল। তো আপনাদেরও এই জিনিসটা খেয়াল রাখা উচিত, কারণ এটা ছাড়া আসলে আপনারা উইথড্র করতে পারবেন না। কারণ যদি আমাদের ট্রান্সফার বা ফ্রোজেন নাই থাকে তাহলে তো আপনারা আসলে কয়েনটা উইথড্র করতে পারবেন না, বিষয় এটাই। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যেহেতু সহজভাবে বোঝানোর জন্য, সহজভাবে আপনাদেরকে আসলে বিষয়গুলো বোঝানোর জন্য আসলে আমি খুব সাধারণভাবে কথাগুলো বলি, তো আশা করি আপনাদের বুঝতে কোনো কষ্ট হয়নি। তো আমাদের সাথে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা এই সকল আপডেটগুলো সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।